যে দল জিতবে সে আজকে হাজরে আসওয়াদ পাথরটাকে ওই জায়গায় নিয়ে রাখবে, ঠিক কথাই। কিন্তু আমার একটা ভাইপো আছে, তার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জামিয়া রহমানিয়ার দ্বিতীয় রজনীর শেষ লগ্নে এসে হাজির হয়েছি। জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর সাহেব আছেন, আমাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ জনাব পীর আব্দুল কাইয়ুম সাহেব মাদ্দাজুল আলী, এবং এত সময় ধরে যিনি এই সুন্দর পরিবেশকে তৈরি করে প্রত্যেকের বক্তাদের কাছে তুলে দিচ্ছেন, তিনি হলেন আমারই ভাই জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর, এবং এই জামিয়া রহমানিয়ার সেক্রেটারি, প্রেসিডেন্ট থেকে শুরু করে, সদস্য থেকে শুরু করে, ইউটিউবার থেকে শুরু করে যত ভক্তবৃন্দরা এখানে এসছেন, এই মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন, এবং দিক দিক থেকে যে সকল ছাত্ররা আছে বা আসতে পারেনি বা এসেছেন, তাদের গার্জেনরা এসছেন, প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ তরফ থেকে জামিয়া রহমানিয়ার মাঠে এসে সকলকে মোবারকবাদ জানাই। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে যারা বসে আছেন আমি দেখতেই পাচ্ছি 70% আলিম ওলামা হাফিজ সকলে বসে আছেন। আজকে জামিয়া রহমানিয়ার যে প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমাদের ঘরে কবুল করেছেন। আমরা সেইভাবে আসি, সেইভাবে শ্রবণ করি, এবং এর ওসিলায় আল্লাহ যেন আপনাকে আমাকে উভয়কে যেন জান্নাতি বলে আল্লাহ যেন কবুল করেন। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলার কিছু নাই আর ভাবারও কিছু নাই। এক নম্বর হলাম আমরা আল্লাহর বান্দা, এবং আমরা আখিরি নবী মোহাম্মদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মাদি আমরা এখানে বসে আছি। বিশেষ করে আজকে জামিয়া রহমানিয়াতে এসে বলে যায়, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনেছি কোরআন এবং হাদিস থেকে, ইজমা এবং কিয়াস থেকে। যে রসুলকে তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি হতো না, আমরা প্রত্যেকেই জানি। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোরআন সুন্নাহ নিয়ে আমরা চলাফেরা করি। বিশেষ করে আজকে যারা আমরা এখানে বসে আছি, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জীবনে কোনোদিন বাচ্চা বয়স থেকে কোনোদিন ঝগড়া চাইনি, মারামারি চাইনি, দ্বন্দ্ব চাইনি, ফিতনা চাইনি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাল্য বয়স, আপনাদের ইতিহাস প্রত্যেকের জানা আছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এমন সময় আমার রসুল পাকের কাছে রসুল পাক চাচা, তিনি একদিন একটা বিরাট বড় একটা আল্লাহর বাইতুল্লাহ ঘরের হাজরে আসওয়াদ পাথরকে নিয়ে যে একটা সমস্যা ঘটেছিল আপনাদের প্রত্যেকে জানা আছে। সেই সমস্যাকে যখন নিয়ে তারা যখন চারটে গোষ্ঠীর মধ্যে কন্দল হবে, মারপিট হবে, দ্বন্দ্ব হবে, এমন সময় তারা চিৎকার করে, এমন সময় রসুল পাক চাচা বলেছিল, আজকে আমরা মারপিট করব, ঠিক কথা, যে দল জিতবে সে আজকে হাজরে আসওয়াদ পাথরটাকে ওই জায়গায় নিয়ে রাখবে, ঠিক কথাই। কিন্তু আমার একটা ভাইপো আছে, তার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার চিন্তা ভাবনা হলো খুব ভালো। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আমার রসুল পাকের দরবারে গিয়ে, আমার রসুল পাকের কাছে গিয়ে এমন সময় বললে, ভাইপো মোহাম্মদ, আমি তোমার কাছে আসলাম। সঙ্গে সঙ্গে বললেন, চাচা এই বলে আমাকে লজ্জা দেবেন না। বলে কেন? বলে আপনারা আমাকে ডাকবেন, আপনার কাছে আমি যাব, আপনি আমার কাছে আসছেন, এই ব্যাপারটা কি? বলে না বাবা, একটা বিপদে পড়েছি, এটা আমাদের আমার একটা বড় সমস্যার মধ্যে পড়েছি, এই সমাধান তোমাকে করে দিতে হবে। তখন বললেন কি ব্যাপার? আদেশ যদি দেন তাহলে এই পাথরটাকে কি এই চাদরের মধ্যে নিয়ে রাখতে পারি? বলে অবশ্যই রাখুন।
রাখার পরে সকলে মিলে একসঙ্গে গেলেন। যাওয়ার পরে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা যদি সকলে যদি এক বাক্যে বলেন আমি পাথরটাকে আল্লাহর কাবা ঘরে লাগাবো। সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে বললেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি এত সুন্দর সমাধান দিতে পারো, তোমার মতো দ্বিতীয় মানুষ আমরা দেখতে পাইনি। তুমি পাথরটাকে নিয়ে তুমি ওই জায়গায় লাগিয়ে দাও। আমাদের মনের মধ্যে কোনো একটু কিঞ্চিত পরিমাণ আমাদের কষ্ট, ব্যথা, বেদনা কিছুই আমাদের নাই। আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কথা দেখে, তোমার কাজ দেখে আমরা প্রত্যেকে খুশি হয়ে গেছি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?